বাংলাদেশে আমরা দেখেছি যে আমাদের যে শাসন ব্যবস্থা, এই ব্যবস্থাটা নিজেই এমন একটা স্বৈরাচারী ব্যবস্থা, যারাই ক্ষমতায় যায় তারা স্বৈরাচারী হয়ে ওঠে। অন্য কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারে না, সমস্ত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত। সব প্রতিষ্ঠান, সমস্ত রাষ্ট্র ব্যবস্থা পকেটের মধ্যে ঢুকে যায়, এবং এইটাই ইতিহাস হিসাবে এসছে। শেখ হাসিনা এটাকে একেবারে সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে, একেবারে এটাকে একটা নগ্ন চেহারায় নিয়ে গেছে। উনি রাষ্ট্র, উনি সবকিছু, উনি দেশ। এটা করে দিয়েছি, ওটা দিয়ে দিয়েছি, যেন নিজের একটা জমিদারি আছে, তালুক আছে, সেখান থেকে মানুষ দিয়ে দিচ্ছেন, করে দিচ্ছেন। এইরকম একটা পরিস্থিতি তো আমরা দেখেছি। কিন্তু এইসব কথাবার্তা কেবল কথাবার্তায় থাকে নাই, তার শাসনটা রাখার জন্য বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্করতম একটা শাসন সে জারি করেছে। কিভাবে গুম খুন হয়েছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে, বিরোধী দলকে নানাভাবে নির্যাতন, অপদস্থ করার তৎপরতা হয়েছে। নতুন নতুন সমস্ত কায়দা কানুন তারা আবিষ্কার করেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষকে বিভাজিত করে দিচ্ছে। মানুষকে বিভাজিত করে নানা ট্যাগিং দিয়ে তারা দমন পীড়নটাকে জায়েজ করেছে। এইরকম একটা শাসন সম্ভব হয়েছে কারণ যে শাসন ব্যবস্থাটা আমাদের আছে সেটা এইরকম শাসনকে নানাভাবে সাহায্য করে, কোন রকম প্রতিরোধ তৈরি করে না, সব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। যার ফলে বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটা সময় হাজির হয়েছে, যেখানে আগেকার সবগুলো আন্দোলনের চাইতে এইবারের আন্দোলন তাৎপর্যপূর্ণভাবে আলাদা হয়েছে। সেটা হচ্ছে কেবল সরকার পরিবর্তন নয়, শাসন ব্যবস্থা বদলাতে হবে। ফ্যাসিস্টের বিদায় নয়, ফ্যাসিবাদেরও বিলোপ করতে হবে। এই আওয়াজ অনেক আগেই উঠেছিল। আমাদের মতো দলের পক্ষ থেকে এটা খোলাখুলি ভাবে বলা যায়, এটা গর্ব করার বিষয় হিসেবে নয়। আমরা এই দাবি আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসছি। আমাদের দল গণসংহতি আন্দোলন যখন দল হয়ে উঠে নাই, 2002 সাল থেকে যখন আমরা কাজ করি গণসংহতি আন্দোলন নামে, আমাদের প্রাথমিক জায়গায় ছিল যে এই শাসন ব্যবস্থা একটা স্বৈরাচারী ব্যবস্থা সাংবিধানিক ভাবে, কাজে এইটাকে না বদলালে কেবলমাত্র সরকার পরিবর্তন বাংলাদেশের জনগণের জীবনে কোনো পরিবর্তন আনবে না। এমনকি নির্বাচন কেন্দ্রিক যে সংকট, এই সংকটটাও বদলাবে না। কিন্তু তখন এই কথাগুলো কোনো তেমন বড় আকারের প্রভাব বিস্তার করে নাই। 2006 সালে 7 সালে যে সংকট আসলো, তখন আমরা এই কথা বলেছি, সংবিধান যদি আমরা গণতান্ত্রিক করতে না পারি, ক্ষমতার যদি ভারসাম্য তৈরি না হয়, তাহলে নির্বাচন কেন্দ্রিক সংকট যাবে না, বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা সমাধানের জন্য আনা হয়েছিল ওইটাকেও গিলে ফেলা হবে। শেষ পর্যন্ত 2011 সালে এসে পুরো তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে খেয়ে ফেলা হবে।